হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালো ভুনার রেসিপি। এখন আমি কালো ভুনাটাকে রান্না করার জন্য নিয়েছি 2 কেজি পরিমাণের মাংস। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। 2 কেজি মাংসের জন্য আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিলাম। আমি ঘরে থাকা মশলা দিয়ে আজকে কালো ভুনাটাকে রান্না করব। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা ও রসুন বাটা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা বাটা বা গুঁড়া। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। আপনাদের মাংস কম বেশি হলে আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি ঘরে থাকা গরম মশলাগুলো দিয়ে দিলাম। আমি বাজারের কোনো দামি মশলা দিব না। আমি পেঁয়াজ বেরেস্তার তেলগুলো দিয়ে দিলাম। এখানে 1/2 কাপ পরিমাণ তেল আছে। এর চাইতে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমি বাগারে আরও তেল ব্যবহার করব। মাংসটাকে এখন আমি ভালো করে মিশিয়ে নিব, যাতে মশলার সাথে মাংসের গায়ে গায়ে মাখা হয়ে যায়। তাহলে মশলা ও লবণ মাংসতে ভালো করে যাবে। যেহেতু আমি পানি দিয়ে মাংসটাকে রান্না করব না, এর জন্য মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মশলা মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিব। আমি হাই আঁচে 5 মিনিট মাংসটাকে রান্না করে নিব। মাংস থেকে অলরেডি পানি ওঠা শুরু করে দিয়েছে। আমি মাংসের পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিব। এর জন্য আমি এক্সট্রা পানি কোনো ব্যবহার করব না। 5 মিনিট পরে আমি চুলার আঁচটাকে কমিয়ে দিলাম। মাংস থেকে অলরেডি অনেক পানি উঠে এসেছে। এটা দিয়ে মাংস সেদ্ধ হয়ে যাবে যদি আপনারা লো ফ্লেমে রান্না করেন। আমার যেহেতু কোরবানির মাংস, তাই অনেক পানি এসেছে। আপনাদের যদি কোরবানির মাংস না হয়ে থাকে, অন্য মাংস হয়ে থাকে, পানি কম ওঠে, তাহলে আপনারা চাইলে অল্প অল্প পরিমাণের গরম পানি ব্যবহার করতে পারেন। বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। ঠান্ডা পানি দিলে মাংসটা শক্ত হয়ে যাবে। গরম পানি ইউজ করবেন প্রয়োজন হলে। আমার কোনো প্রয়োজন হয়নি। আমি লো আঁচে মাংসটাকে এখন রান্না করছি। 1-2 মিনিট পর পর নেড়ে দিচ্ছি। মাংসের পানি দিয়ে এখন আমি মাংসটাকে সেদ্ধ করে নেব। চলে আসলাম 10 মিনিট পরে। দেখুন আমার মাংস থেকে তেল উঠে এসেছে। মাংসের কালারটাও লাল হওয়া শুরু করে দিয়েছে। আস্তে আস্তে কালোও হয়ে যাবে। আস্তে আস্তে ভুনা করে নিচ্ছি আমি। কালো ভুনা মানেই কিন্তু পুড়িয়ে ফেলা বা শক্ত করে ফেলা না মাংসটাকে। ঢেকে রান্না করলে মাংসটা জুসি হবে, আর 1 মিনিট পর পর কষিয়ে কষিয়ে রান্না করলে আস্তে আস্তে মাংসটা কালো ভুনার ফর্মে চলে আসবে। দেখুন আমার মাংসটা অলরেডি কালার চলে আসতে শুরু করে দিয়েছে। আমি 1-2 মিনিট পর পরেই নেড়ে দিচ্ছি। এভাবে আমি মাংসটাকে টোটাল 1.5 ঘন্টা রান্না করে নিব। আমি এখনও পর্যন্ত কোনো পানি ইউজ করিনি। আমার পানি দেওয়ার প্রয়োজন হয়নি। কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি যাতে তলানিতে লেগে না যায়। আমি মাংসটাকে ঢেকে রান্না করেছি। মাংসটা খোলা অবস্থায় ভুনা করলে ড্রাই হয়ে যাবে। আমার মাংসের কালার আসতে শুরু করে দিয়েছে। আমি যেহেতু বাগার দেওয়ার পর আরও 20 মিনিট কুক করব, এর জন্য এখন আমি বাগারের জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম 4 টুকরো করে পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি, আর রসুন কুচি। আপনাদের কাছে সরিষার তেল না থাকলে সয়াবিন তেলও দিতে পারেন, কিন্তু সরিষার তেল দিলে ফ্লেভারটা ভালো আসে। আমি এখন দিয়ে দেব 4টা শুকনা মরিচ।
রসুন পেঁয়াজ আর শুকনো মরিচের ফ্লেভারটা ভাজা হয়ে মাংসতে একটি সুঘ্রাণ সৃষ্টি করবে। আর মাংসতে আপনারা অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করবেন, নয়তো মাংসের ফ্লেভারটা ও কালারটা সুন্দর আসবে না। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। শুকনো মরিচটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, আমি যেহেতু ঝাল পছন্দ করি তাই চিলি ফ্লেক্স দিয়েছি। এখন আমি মাংসের বাগারটা মাংসের সাথে দিয়ে সাথে সাথে ঢাকনা বন্ধ করে দিব, যাতে মাংসের ভিতরে ফ্লেভারটা ছড়াতে পারে। ঢাকনাটা আমি 2-5 মিনিটের আগে খুলব না, এর মধ্যে মাংসের ভিতরে ফ্লেভারটা ছড়িয়ে যাবে। আমি 5 মিনিট পর ঢাকা খুলে ভালো করে মিশিয়ে দিব মাংসের সাথে। মিশানোর পরে আমি আরও 20 মিনিট কুক করে নেব, তাহলে কালো ভুনার কালারটাও চলে আসবে, ফ্লেভারটাও চলে আসবে। 20 মিনিটের মধ্যে আমি মাঝে মাঝে 1-1 মিনিট পর পর মাংসটাকে নেড়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায় আর কড়াইতে লেগে না যায়। মাংসটা আমি ঢাকা দিয়ে এখন 20 মিনিট কুক করে নেব। দেখুন 20 মিনিট পরে 15 মিনিট পরে আমার এই কালারটা চলে এসেছে। টোটাল আমি আরও 20 মিনিট কুক করেছি, কিন্তু এটা 15 মিনিট পরের লুক। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।